আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। এটি হচ্ছে রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাস এলে আমরা রাসূলকে অধিক পরিমাণে স্মরণ করি। রবিউল আউয়াল এসে নবীজি তোমার গুণগান গাই, রবিউল আউয়াল মাস চলে গেলে তোমাকে ভুলে যাই। এটা হচ্ছে আমাদের অবস্থা। তা রাসূলকে রবিউল আউয়াল মাসেও যেভাবে ভালোবাসবেন, রবিউল আউয়াল মাসের পরের মাস যে মাসগুলি আছে এই মাসের ভিতরে এইভাবেই আপনি ভালোবাসা প্রকাশ করবেন। এটাই হচ্ছে রাসূলের আশেক, সে হচ্ছে রাসূলের খাঁটি আশেক। আর আপনি সারা জীবন আপনি রাসূলকে স্মরণ করলেন না, আর রবিউল আউয়াল মাস যখন আসে তখন আপনি রাসূলকে স্মরণ করলেন, এটা রাসূলের আশেক নয়। আপনি রাসূলকে ভালোবাসবেন, আল্লাহ তাআলাকে ভালোবাসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে ভালোবাসার কারণে আপনার ইজ্জত আর সম্মান অনেক বৃদ্ধি করে দেবে। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে রাসূল, যারা আমাকে ভালোবাসে তারা আপনাকে ভালোবাসে, যারা আপনার অনুগত করে তারা আমার অনুগত করে, যারা আমাকে ভালোবাসে না তারা আপনাকেও ভালোবাসে না, যারা আপনাকে ভালোবাসে তারা আমাকে ভালোবাসে। যদি তারা আপনাকে ভালোবাসে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের গুনাহগুলি মাফ করে দেব। এটা হচ্ছে রাসূলের ভালোবাসা। রাসূলকে পাহাড় ভালোবাসতেন, রাসূলকে গাছ ভালোবাসতেন, রাসূলকে পাথর ভালোবাসতেন, রাসূলকে ফেরেশতারা ভালোবাসতেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমার উপর দরুদ শরীফ পড়েন, ফেরেশতারা দরুদ শরীফ পড়েন। অর্থাৎ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত পরিমাণে ভালোবাসেন যে আমি আপনাকে বলে কয়ে বুঝাইতে পারবো না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান কত বড়। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ রব্বুল আলামিন তামাম পৃথিবীর জন্য রহমত স্বরূপ পাঠাইলাম, আর আপনি হচ্ছেন আমার রাসূল, আর আমি হচ্ছি গোটা জাহানের রব। তো আসুন আমরা রবিউল আউয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতে রাসূল যেভাবে চলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আমার আপনার শরীরের ভিতরে ফিটিং করব। রাসূলকে আমরা ভালোবাসবো, রাসূলকে আমরা মডেল মানব। রাসূল হচ্ছেন আমাদের নেতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে জিন্দা করে, রাসূলকে ভালোবেসে, আল্লাহ তাআলাকে ভালোবেসে আমরা যেন এই দুনিয়া ছেড়ে চলে যেতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবার মাধ্যমেই আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়া যায়। রাসূলকে আপনি মানবেন, রাসূলকে আপনি ফলো করবেন, রাসূলের গাইডলাইন অনুযায়ী চলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে কোনো কিছু বানিয়ে বলতেন না। আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত না রাসূলকে বলতেন ততক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের মাঝে কথা বলতেন না। তো জীবনে কোনোদিন একটি কথাও মিথ্যা বলেন নাই, জীবনে কোনোদিন চুরি করেন নাই, জীবনে কোনোদিন বাটপারি করেন নাই, জীবনে কোনোদিন মানুষকে আঘাত করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক মহামানব ছিলেন যে মানুষ তাকে আঘাত করলে সালাম দিয়ে মুসাফা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত নমনীয়, এত কমনীয় ছিলেন। তো আসুন রবিউল আউয়াল মাস শুধু রাসূলের জন্ম বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল, কেক কাটা এগুলি না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতকে আমাদের জীবনে ফিটিং